আবারও নতুন একটি শ্যুট, আরও কিছু নতুন কালেকশন নিয়ে ফিরে আসলো প্রিয়া রাজ মডেলিং। গত 30শে নভেম্বর আয়োজিত হয়েছিল প্রিয়া রাজ মডেলিং এর নতুন একটি ডিজাইনার প্যাকেজ শ্যুটের। এদিনের এই প্যাকেজ শ্যুটটিতে আমরা দেখলাম 4টি নতুন ডিজাইনিং কালেকশনের ড্রেস, যেগুলি সমস্তই প্রস্তুত হয়েছে প্রিয়া রাজ ফ্যাশন হাউস থেকে। এদিনের এই শ্যুটটিতে প্রতিবারের মতোই ছিল ফটোগ্রাফার হিসেবে রাজ, সাথে বেশ কিছু নিউ কামার এবং কিছু এক্সপিরিয়েন্স মডেল, ঠিক তেমনই ছিল বেশ কিছু মেকআপ আর্টিস্ট। সবকিছু মিলিয়ে আড্ডা, রিল, মজা, আনন্দ, কথাবার্তার মাধ্যমে সত্যি সম্পূর্ণ হলো জাঁকজমকপূর্ণ সহকারে এই ইভেন্ট শ্যুটটি। আগামী প্যাকেজ শ্যুটের তারিখ নির্ধারণ করা হয়েছে 21শে ডিসেম্বর। তাই সমস্ত আপডেট পেতে নজর রাখুন প্রিয়া রাজ মডেলিং এবং আমাদের চ্যানেল বং সিরিজে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। তো বন্ধুরা, এতক্ষণ পর আমরা ফাইনালি পেয়ে গেছি প্রিয়া রাজ মডেলিং এর দুজন মন মানুষকে। তো আমি জিজ্ঞাসা করে নেব প্রিয়াদির থেকে যে আজকে কতজন মডেল নিয়ে এবং মেকআপ আর্টিস্ট নিয়ে আজকে কাজটা হলো। আজকে অলমোস্ট 10 জন মডেল ছিল, 10টা লুক ছিল, আর তার সাথে প্রায় অলমোস্ট ওই 8 জন মতো মেকআপ আর্টিস্ট ছিল। তো আর সবটা মিলিয়ে আজকে দারুণ হয়েছে, মানে আমি নিজেই বলছি সকাল থেকে যে আজকে সবকটা লুক দারুণ এসেছে। তো এরপর বাকিটা জানা যায় কি তো আজকে আমি সবসময় যেটা করে থাকি যে আমি ইউনিক কিছু ট্রাই করি। তো আজকে মেনলি আমার দুটো ডিজাইনার শুট করেছে, মানে একটা পূর্বাস ড্রেস এন্ড জুয়েলারি আর একটা প্রিয়াঙ্কা বলে একজন নিউ ডিজাইনার ছিল। তার সাথে আমি নিজে 4টে ড্রেস আজকে লঞ্চ করেছি আমাদের প্রিয়া রাজ ফ্যাশন হাউস থেকে। আমরা নিজে 4টে ড্রেস লঞ্চ করেছি। তো বাকি অ্যাজ ইউজুয়ালি যেরকম ব্রাইডাল থাকে আর রিসেপশন লুক থাকে সবটাই ছিল। আর যদি বলে লঞ্চিং এর কথা, তাহলে লঞ্চিং এ আজকে আমি করেছি একটা বৃদ্ধি লুক, আর একটা মানে খুব গ্ল্যাম সেলিব্রিটি লুক করেছি, একটা বাঞ্জারা লুক করেছি, আর একটা কি করলাম জানো, আর তখন আমরা কি করলাম পার্টি ওয়্যারের মধ্যে পার্টি ওয়্যার একটা রেড কালারের শাড়ি। হ্যাঁ, তো এই 4টে আমরা লঞ্চ করেছি। এবারে নেক্সট আর কি কাজ আমরা দেখছি প্রিয়া রাজ মডেলিং এর দিক থেকে? নেক্সট তো আমরা মানে অনেক বড় ধামাকা নিয়ে আসতে চলেছি। যারা কন্টিনিউ আমাদের কাছে কাজ করছে তারা অবশ্যই সবকিছু জানে। আর বাকি একটা আমাদের নেক্সট আমাদের ডেট হচ্ছে 21শে ডিসেম্বর। ওটা হচ্ছে আমাদের লোকেশন থাকবে সোদপুর। খুবই ভালো স্টুডিও যেহেতু, আর ওখানে প্রচুর সেলিব্রিটি কাজ করেছে সেই জন্য। আর আমরা টার্গেট নিয়েছি ওই দিনকে যারা যারা কাজ করবে ওই দিনকে আমরা তাদেরকে দিচ্ছি সেলিব্রিটি ড্রেস ডিজাইনার, মানে সেলিব্রিটি ডিজাইনার থেকে ড্রেস প্রিমিয়াম কালেকশন ড্রেস। হয়তো তোমরা একবার দেখলে তোমার যারা যারা কাজ করতে চাও একবার দেখলে চোখ ঘোরাতে পারবে এরকম একটা কালেকশন। তো ডিসেম্বর শেষ যেহেতু এই বছরের শেষ, তো শেষে একটা ধামাকা সবাইকে মানে সেলিব্রিটি কালেকশনের উপর ডিজাইন দিয়ে একটা কাজ করানো হবে। তো এটা হচ্ছে ধামাকাটা নিয়ে। তারপর তো আরো নিউ ইয়ারে আছে। আমি একটা ছোট্ট ঝলক দিতে চাইবো যে জানুয়ারির দিকে আমাদের খুব ইচ্ছা যে কিছু একটা আউটডোরে প্ল্যান করবো। কেননা আমাদের মডেলদের কথা, এন্ড অফ দ্য ডে এবং মেকআপ আর্টিস্টদের কথা, তুমি দিদি আউটডোর কেন করছো না? তো আমি আউটডোর করলে ইউনিক কিছু করতে চাই। আমি এই জন্য ভেবেছি জানুয়ারিতে একটা আউটডোর করবো। অবশ্যই বং সিরিজ সাথে থাকবেই আমাদের। তো কি করব, কোথায় করব, সবটাই বং সিরিজের মাধ্যমে আমি এরপরে জানাবো। অ্যাকচুয়ালি আমি এটাই বলবো, আমাদের আগাগোড়াই মার্কেটে, মানে সেটা জব পারপাসেই হোক আর বিজনেস পারপাসে, মার্কেটে যে এই কম্পিটিশনটা থাকে এবং এটা থাকাটা খুব ভালো। থাকলে আমাদেরও হয় না যে আমি উঠবো একটা থাকে, এটা থাকে। মানে যারা জব করে তারাও জানে এটা ফেস করতে হয়, যারা বিজনেস করছে তারাও এটা ফেস করছে। সবকিছুই থাকে যে আমাকে বড় হতে হবেই, মানে ওর থেকে বড় আমাকে হতে হবে, এটা কিন্তু থাকা খুবই ভালো। কিন্তু আমি মনে করি কাউকে মানে দাবিয়ে দিয়ে বা কাউকে অপমানিত করে কখনো ওঠা যায় না লাইফে। আমি যদি আমার কাজটাকে বেটার করতে পারি তাহলে লোক আমাকে এমনিই চিনবে। তার জন্য আমার আশপাশে যে 5টা মানুষ কাজ করছে একই ফিল্ডে, তাদেরকে অপমান করা বা তাদেরকে দাবিয়ে দিয়ে কিন্তু সেটা হবে না। আমার কাছে শেষ মানে লাস্ট অফ দা একটাই কথা, যে যারা যারা এমন জিনিসগুলো করছো যে তারা কিন্তু জানে আমরা মার্কেটে কোন জায়গাটা আছি, আর আমাদের এই জায়গাটাতে আসতে কতটা কষ্ট করতে হয়। আমরা এই জায়গাটা এসেছি 4 বছর লেগেছে আমাদের প্রায় 4 বছর লেগেছে এই জায়গাটা আসতে। তো তারা জানে, সবই জানে, তারা যারা যারা এই পিছনে লাগছে বা যারা যারা একদম আমাদের নামে বাজে জিনিসগুলো রটাচ্ছে যাদেরকে, তো তারা কিন্তু আমাদের হাত ধরেই উঠেছে মার্কেটে। তারা কিন্তু আমাদের হাত ধরেই মার্কেটে উঠেছে, ঠিক আছে? তো তাদেরকে জানি না আমি কেন এগুলো করছে। আমি একটাই কথা বলবো তাদেরকে, যে তোরা এইসব করে কোনোদিন উঠতে পারবে না। আমার কাছে মানে সোজা কথা, তোরা কাজ কর, তোরা ভালো আউটপুট দে, তোরা ভালোভাবে কাজ কর, ভালো ভালো কালেকশন নিয়ে আয়। ভালো যতক্ষণ না আউটপুট তুমি দিতে পারবে ততক্ষণ তোমার কাছে কেউ কাজ যতই তুমি করো কাজ কেউ করবে না। তো সেই দিক থেকে এই যে পিছনে বলা বা কাউকে আমাদের নামে পরনিন্দা হচ্ছে যেটা হচ্ছে আর কি, সেইগুলো করে কেউ কোনোদিন উঠতে পারেনি আজ পর্যন্ত, যে কোনো ইন্ডাস্ট্রিতে কেউ কোনোদিন উঠতে পারেনি। তো তাদেরকে একটাই বলবো ভাই, যে যার মতন কাজ করি আমরা সবাই কাজ করো,
সবাই বড় হোক, সবাই এটা আশা। আমরা সবাই বন্ধু হয়েই কাজ করতে চাইবো, তো যে কোনো এগুলো মানে করে কি পায় কি যারা হবে, করছেন এগুলো জানি করে না। কোনো লাভ নেই। তো আমরা একটাই কথা, সেসবটা আমাদের একটাই কথা, যে আমরা যেরকম আছি, যেরকম ছিলাম, যেভাবে কাজ করছি মানুষের সাথে, আমরা কন্টিনিউ সেভাবেই কাজ করে যাবো। এবার এবার যারা আমাদের দর্শক আছে বা যারা মডেল আমাদের কাজ করে, তারাই অন্তত তারা পর্যন্ত জানে যে আমাদের কাছে আসলে আমাদের কাজের কোয়ালিটি বলো বা আমাদের কাজের ধরন কেমন। তো তাদের এবার তাদের উপর বাকিটা ডিপেন্ড করে, তাদের উপর depend তাদের করবে। যেখানে ভালো লাগবে তারা সেখানেই করবে, একদম, একদম। কেউ কারণ মানে, মডেল না। এটাই বলবো শেষ, যে ফ্রেশার অনেক মডেল ফিল্ডে আছে। মানে ফ্রেশারদের ক্ষেত্রেই বলছি, কারণ এটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলার মতোই ব্যাপার নয়, কারণ এক্সপিরিয়েন্সটা বোঝে যে কোথায় কাজ করতে হবে, কে কেমন, ওরা ঘাটতে ঘাটতে শিখে গেছে। কিন্তু যারা ফ্রেশার তারা কিছুই বোঝে না, তাদের মাথায় যেটা ঢোকানো হবে তারা সেটাই বোঝে। অবশ্যই। আর তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখো তোমরা ফ্রেশার হতে পারো, তোমরা বোকা নয়। তো তোমরা একটা কাজ করো না, বেটার হচ্ছে নিজে যাচাই করো হ্যাঁ। যে কোন ফিল্ডটা, কোন জায়গাটা বেটার। এমন না যে আমি শ্রেষ্ঠ, না, কখনো না। আমার থেকে বেশি ভালো ভালো অর্গানাইজার মার্কেটে আছে, আমার থেকে অনেক যোগ্য অর্গানাইজার মার্কেটে আছে। তো তোমরা দেখো যে যে জায়গাটা মনে হবে একদম পিওরলি যে এই জায়গাটাতে আমি কাজ শিখলে আমার কিছু একটা ফিউচার হবে বা আমি কিছু একটা পাবো, তো আমি সেখানে যাব। এমন না যে আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে হয় আউটপুট খারাপ দেবে, আমার টাকা জলে যাবে, আদারওয়াইজ আমি যেখানে যাচ্ছি আমার সাথে ফ্রড হয়ে যাবে। আর পিয়ারাজ মডেলিং এর একটা মেন, তোমরা যদি ফ্রড না বলতে পারো, সবচেয়ে একটা বড় কথা হচ্ছে তোমরা গুগলে সার্চ করতে পারো। গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে গুগলে পিয়ারাজ মডেলিং। তো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তোমরা যেখানে কাজ করতে যাবে বা যাদের তোমাদের নাম করে বলছে, তোমরা তাদেরকেও চেক করতে পারো গুগলে। যদি গুগলে না পাও তাহলে তুমি বুঝবে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। অনেকে প্রোফাইল লক করেও কথা বলে থাকে, তো এটাতে তো বুঝেই নিতে হবে না যে কেন একটা পাবলিক প্রোফাইল ব্লক করা আছে। আমরা তো পাবলিকের জন্য, তাই না? পাবলিক প্রোফাইলটাই যদি আমি লক করে রাখি তো পাবলিক আমাকে চিনবে কোথায়। এটাই। এইটাই বলবো। ব্যাস, আগামী দিনে তো বংশ সিরিজের মাধ্যমে সব রকম খবর দেবো। থ্যাংক ইউ সো মাচ বংশ Thank you সিরিজ, so much, বংশ series. থ্যাংক ইউ, Thank you so much. থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম রাজ, আমি আসছি বারাসাত থেকে। আমি এখানকার পিয়ারাজ মডেলিং এর অফিসিয়াল ফটোগ্রাফার। আচ্ছা, আপনি কতদিন ধরে পিয়ারাজ মডেলিং এর সাথে কাজ করছেন? আমার এই নিয়ে কাছাকাছি 7-8 মান্থস হয়ে গেল এখানে। আমি কাজ করে কেমন, মানে experience? সত্যি কথা বলতে দাদা দিদির ব্যাপারে এক্সট্রা করে আমি কিছু বলতে চাই না। মানে আমি যখন দাদা দিদি বলছি, মানে দাদা দিদি, মানে আমার কাছে তারা অর্গানাইজার বা প্রফেশনের দিক থেকেও বেশি কিছু, তারা দাদা দিদি আমার কাছে। আর কিছু বলতে চান আপনি? আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে, যারা ফ্রেশার্স আছো বা যারা নতুন মডেলসরা আছো, যারা চাইছো কাজ করতে, যা প্রোফাইল বিল্ড করতে, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আই হোপ তোমাদের খারাপ এক্সপিরিয়েন্স হবে না। এবং আমরা অনেকে বলতে পারে যে হয়তো প্রাইস একটু হাই বা সামথিং এলস। দ্য থিং ইজ, একটু ভালো জিনিস পেতে গেলে তো ভালো কিছু দিতে হবে। তো এবার যেহেতু একটু আমরা যথারীতি কোয়ান্টিটি থেকে না, আমরা কোয়ালিটি বেশি মেনটেন করি। অন্তত আমি, প্রিয়াদি, রাজদা, আমাদের কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ভীষণ মেনটেন। আমরা যদি 6টাও কাজ দিই, 6টার মধ্যে 6টাই যেন প্রপার কোয়ালিটি হয়, সেটা আমরা চেষ্টা করি। আর এটাও দেখেছি যে তোমরা প্রত্যেককে এত সুন্দর করে গাইড করো। একদম, একদমই। আসলে আজকে যদি আজকে যদি একটা ফ্রেশার মডেল আছে, এসে আমি তাকে বলি দাও তুমি পোজ দাও তোমার মতন করে, সে অবভিয়াসলি পারবে না, ঘাবড়ে যাবে অবভিয়াসলি। তো আমরা তাকে চেষ্টা করি সে যতটা পারবে ফিনেসে সে কাজটা যাতে বের করতে পারে, এবং তারও একটা ভালো এক্সপিরিয়েন্স হোক, আমাদেরও একটা ভালো এক্সপিরিয়েন্স হোক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম এবং পরিচয়টা? আমরা পূর্বাস ড্রেস অ্যান্ড জুয়েলারির পক্ষ থেকে এসেছি। পিয়ারাজ মডেলিং এর আজকে যে প্যাকেজ শুট, সেই প্যাকেজ শুটে আমাদেরকে ডিজাইনার হিসাবে ওনারা আমাদেরকে ইনভাইট করেছেন, আমরা এসেছি। আপনার কেমন লাগছে আজকে ডিজাইনার হিসেবে এখানে উপস্থিত হয়ে? একটু যদি আপনার এক্সপেরিয়েন্স অবশ্যই আজকে আমাদের প্রথম কাজ না, আমরা এর আগে বহুবার পিয়ারাজ মডেলিং এর ডাকে আমরা সাড়া দিয়ে এসেছি। আমাদের নতুন নতুন ডিজাইনার ড্রেস ওনাদেরকে দিয়েছি, ওনারা সেই ড্রেস দিয়ে নতুন নতুন ক্রিয়েটিভ আউটপুট ওনারা বের করার চেষ্টা করেছেন। প্রত্যেকবারই ডাকলে আসি, ভালো লাগে ওনাদের সাথে কাজ করতে। অবশ্যই আমরা তাছাড়া আরো বিভিন্ন ক্লিপসে দেখতেই পাচ্ছি যে কিরকম মডেলরা সুন্দর নতুন আউটফিট পরে তারা তাদের পোজে শুট করেছে। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনি আর কিছু বক্তব্য রাখতে চাইছেন? অবশ্যই পিয়ারাজ মডেলিং এর সঙ্গে তো আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা পূর্বাস ড্রেস অ্যান্ড জুয়েলারি বহুদিন ধরে কাজ করে আসছি ওনাদের সঙ্গে। তো আপনারা যারা নতুন এই প্রফেশনে আসতে চান, অবশ্যই ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কোঅপারেটিভলি এখানে কাজ হয়, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? হ্যালো এভরিওয়ান, দিস ইজ অরুণিতা রে। আজকে আমি আছি হচ্ছে A to Z স্টুডিওতে। আজকে হচ্ছে পিয়ারাজ মডেলিং স্টুডিওর আমি একটা ডিজাইনার কালেকশন করেছি, আর এই ডিজাইনটা হচ্ছে প্রিয়াদি সেলফ। আই লাভড দ্য লুক। আর আমার মেকআপ করেছে হচ্ছে নেহাদি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য পিকচার্স। আজকে পিয়ারাজ মডেলিং এ কাজ করে কেমন অভিজ্ঞতা লাগছে?
নেক্সট কি কাজ করার ইচ্ছে আছে এই সম্পর্কে একটু জানালে ভালো হতো। প্রিয়াদি আর রাজদাকে আমি অনেক বছর ধরেই চিনি, আর টু অল দ্য ফ্রেশার্স, যদি তোমরা নিজের মডেলিং কেরিয়ার স্টার্ট করতে চাও, দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম অ্যান্ড দিস ইজ দ্য ভেরি গোল্ডেন অপরচুনিটি। সো ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দেম, সো অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ। নমস্কার, আপনার নাম এবং পরিচয়টা। আমি হচ্ছে নেহা ভাস্কর, আমি কল্যাণী থেকে এসেছি। প্রিয়াদের কাছে আমার অনেকবার শ্যুট করা হয়েছে। এটা ড্রেস লঞ্চিং শ্যুট ছিল, এবার এই দিদি বললো ফার্স্ট ড্রেস লঞ্চ এটাই করেছি। মডেলও খুব ভালো, প্রিয়াদিও খুব ভালো, আমার খুবই পছন্দ হয়েছে এখানে কাজ করে। প্রিয়া মডেলিং এ আপনার কাজটা কি এটা ফার্স্ট কাজ? না, আমি আগেও কাজ করেছি। প্রিয়াদির মতন কাজ মানুষ হয় না, ওর সাথে আমার প্রায় শ্যুট করতে থাকে। আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলতে চান শুট নিয়ে? প্রিয়াদিকে ধন্যবাদ যে আমাদেরকে এরকম সুযোগ করে দিচ্ছে, ওই যে ছোট ছোট মেকআপ আর্টিস্টরা বড় হতে পারছে যে এই শ্যুট করে। হ্যালো, আপনার নাম এবং পরিচয়? আমার নাম রিয়া হালদার, আমি এসেছি শ্যামবাজার থেকে। আচ্ছা, আজকে এখানে প্রিয়া রাজ মডেলিং কাজ করে কেমন লাগছে? দারুণ, ওর সাথে আমার এটা নিয়ে 7 নম্বর কাজ। নতুন করে বলার কিছু নেই বা আলাদা করে বলার কিছু নেই, ওর সাথে কাজ করতে বরাবরই আমার খুব ভালো। এই লুকটা যেটা পেয়েছিল সেটা কেমন লাগছে সেটা নিয়ে দারুণ বলুন। দারুণ, মেকআপ আর্টিস্টও আমাকে খুব সুন্দর যেরকম চেয়েছিলাম সেরকম করে দিয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম তন্নি চক্রবর্তী, আমি দত্তপুকুর থেকে আসছি। আর এখানে প্রিয়া রাজ মডেলিং কি আপনার প্রথম কাজ? এটা না 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 না, এটা 3rd টাইম কাজ করছি অ্যাজ এ মোয়া। অ্যাজ এ মোমা। আজকে আপনার মডেলিং যে লুকটা দিয়েছেন সেই লুক নিয়ে কি বলতে চান? প্রথমত বলছি, লুকটা হচ্ছে রিসেপশন ব্রাইডের ছিল। আচ্ছা, মডেল প্রতিবারের মতনই খুবই ভালো, লক্ষ্মী একটা মডেল, আমার কোনো কথা হবে না। আর ড্রেস জুয়েলারি সবকিছুই সুন্দর, খুবই ভালো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার নাম এবং আপনার পরিচয়? আমার নাম অনুপন্ডিত, আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি নিমালিপুর থেকে। আপনার এখানে প্রিয়া রাজ মডেলিং কাজ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এটা আমার সেকেন্ড টাইম। তো ফার্স্ট টাইমে এসেছিলাম তখন মনে হয়নি যে আমি ফার্স্ট টাইম, বাট খুবই ভালো লাগছে, যার কারণে আবার সেকেন্ড টাইম এসেছি। আচ্ছা, এবার আজকে যে কাজটার জন্য এসেছেন সেটা কি সম্পর্কে বলতে চান কিছু? সবকিছুই ঠিক আছে, আমার আমি যেরকমটা চেয়েছিলাম ওরকমটাই পেয়েছি। আউটফিটটা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, আর বাকিরা ফটোশুটের পর বলে দেবে। আপনার নাম এবং পরিচয়? জ্যোতি মণ্ডল, বেহালায় 84 নম্বর বাড়ি। আচ্ছা, আজকে প্রিয়া রাজ মডেলিং এ কাজ করে কেমন লাগছে? খুবই ভালো, এটা আমার সেকেন্ড টাইম। আচ্ছা, আজকে যে লুকটা আপনাকে আপনার মেয়ে দিয়েছে সেটা পেয়ে কেমন লাগছে? এটা আরো সুন্দর লাগছে। আর কিছু বলতে চান আপনি শুট নিয়ে? এই শ্যুট আমার সেকেন্ড টাইম, কোনো কথাই নেই। প্রিয়াদি আর দাদার খুব ব্যবহার খুব ভালো, তো আমার যেটা লুক চেয়েছিলাম আমি সেটাই পেয়েছি। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রিপ্তা দে, আর আমি অ্যাজ এ মডেল হিসেবে আজকে কাজ করছি প্রিয়া রাজ। প্রিয়া রাজ এন্টারটেইনমেন্ট কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আজকে আমার এটা ফার্স্ট ডে ওনাদের সাথে কাজ করে, কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব সুন্দর, সবাই খুব মিলেমিশে কাজ করে, কোনো প্রবলেম হয়নি। আপনাকে আপনার মোয়া যে লুকটা দিয়েছে এই লুকটা সম্পর্কে কি বলতে চান আপনি? এক কথায় আমি তো বলবো অসাধারণ। আমি এতটা এক্সপেক্টই করিনি যে এত সুন্দরভাবে সাজাবে বা কিছু, কিন্তু এত সুন্দরভাবে আমাকে সাজিয়েছে, ইনফ্যাক্ট যত্ন সহকারে, আমার একটু লাগেও নি, এত সুন্দরভাবে আমাকে মানে যত্ন করে সাজালো, খুব ভালো লেগেছে। ওভারঅল লুকটা তো মানে বলাই যাবে না এখন। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম সুস্মিতা পাইক, আমি এসেছি কল্যাণী থেকে। আর এর আগেও আমি প্রিয়া রাজ মডেলিংয়ে কাজ করেছি, একবারই করেছি, এটা আমার সেকেন্ড টাইম। তো আমার এখানে কাজ করে খুব ভালো লাগে, এক্সপিরিয়েন্সও খুব ভালো, আর কিছু বলার নেই। আজকে যে এই লুকটা পেয়েছে এই লুকটা পেয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, আর নেক্সট ভবিষ্যতে প্রিয়া রাজ মডেলিং এর সাথে কাজ করার খুবই ইচ্ছা আছে, আরো কাজ করার ইচ্ছে আছে, এভাবেই মজা করে কাজ করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ। আর কিছু বলতে চান? আর কি বলবো, দাদা দিদির সাথে কাজ করে আমার খুবই ভালো লাগে, মানে ফার্স্ট টাইম কাজ করে খুবই ভালো লেগেছে, সেকেন্ড টাইম আজকে। তো আমি চাই আরো মজা করে এভাবে কাজ করতে। তো যদি কেউ আসতে চাও কাজ করার জন্য তো খুব আসতে পারো, খুব মজা হয়, সবাই এখানে ফ্র্যাঙ্কলি খুব ভালো লাগে। সেকেন্ড লুকটা পেয়ে কেমন লাগছে? এবারে যদি তোমাকে বলা এবার যদি তোমাকে বলা হয় ফার্স্ট লুক আর সেকেন্ড লুক, কোনটা বলবে? দেখো, ফার্স্ট লুকটা একটু অন্যরকম ছিল, বেশ একটা সফট লুক, আর এটা একটু হেভি লুক। রিসেপশন বলো যাই বলো না কেন, এটা একটু অন্যরকম লুক। তো দুটোই দুরকমের, দুটোই সুন্দর। ঠিক আছে, আর কিছু বলতে চান? না, আর তো এখন খুব এক্সাইটেড, কাজ হবে, শুট হবে, সেই নিয়ে। ঠিক আছে।